প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা পূর্বের লেকচারগুলোতে এ প্লাস বি এবং এ বির মান থেকে এ মাইনাস বির মান কিভাবে বের করতে সেটা আলোচনা করেছি। এখন আলোচনা করব এ মাইনাস বি এবং এ বির মান দেওয়া থাকলে এ প্লাস বি মান কিভাবে বের করতে হয়। এই অঙ্কগুলো তোমাদের 7, 8 এবং নবম শ্রেণী বইয়ে অনেকগুলো অঙ্ক রয়েছে এবং সৃজনশীল করার ক্ষেত্রে, সৃজনশীল অঙ্কের ক্ষেত্রে এগুলো প্রায়ই এসে থাকে। চলো আমাদের এখানে একটি সমস্যা রয়েছে, এ মাইনাস বি সমান 8 এবং এ বি সমান 9 হলে এ প্লাস বি এর মান কত। তাহলে আমরা এ প্লাস বি এর সরাসরি কোনো সূত্র অথবা অনুসিদ্ধান্ত জানি না, কিন্তু এ প্লাস বি হোল স্কয়ার একটি সূত্র জানি এবং এ প্লাস বি একটি অনুসিদ্ধান্ত জানি। আর যেহেতু এখানে এম এন এস বি এবং এ বির মান দেওয়া আছে, তাহলে এ প্লাস বি হোল স্কয়ারের অনুসিদ্ধান্তের মধ্যে এম এন এস বি এবং এ বি রয়েছে। তাহলে সেক্ষেত্রে আমাদেরকে এ প্লাস বি হোল স্কয়ারের অনুসিদ্ধান্ত ব্যবহার করে এই সমস্যাটির সমাধান করতে হবে। চলো কিভাবে সমাধান করতে আমরা দেখি। তাহলে আমাদের মান নির্ণয় কোনো কিছু দেওয়া থাকলে আমরা লিখি, দেওয়া আছে এখানে কি দেওয়া আছে, এম এন এস বি সমান হচ্ছে 8, এ বি সমান হচ্ছে 9। এটা যেহেতু দেওয়া আছে প্রশ্ন থেকে আমরা লিখবো, তা কোনো কিছু দেওয়া থাকলে আমরা লিখবো দেওয়া আছে। তাহলে আমরা এ প্লাস বি এর অনুসিদ্ধান্ত বা সূত্র জানি না, কিন্তু এ প্লাস বি একটা অনুসিদ্ধান্ত জানি এবং একটি সূত্র জানি। এখানে সূত্র প্রয়োগ করলে আমাদের মান বসাতে পারবো না, কিন্তু যদি আমরা অনুসিদ্ধান্ত প্রয়োগ করি তাহলে কেমন আসে দেখো। এ প্লাস বি একটা আমরা অনুসিদ্ধান্ত জানি, এর জন্য লিখবো আমরা জানি। আমরা মান নির্ণয় অঙ্কের ক্ষেত্রে বা কোনো কিছু দেওয়া থাকলে দেওয়া আছে লিখি, এবং কোনো কিছু জানলে যদি আমরা আমরা জানি লিখতে হয়। আর বিশেষ করে সূত্র এবং অনুসিদ্ধান্ত লিখার ক্ষেত্রে আমরা লিখি যে আমরা জানি। কি জানি? এ প্লাস বি হোল স্কয়ার সমান এ মাইনাস বি হোল স্কয়ার প্লাস 4ab। এটা আমরা জানি, এই জন্য আমরা লিখেছি আমরা জানি। তাহলে এ প্লাস বি হোল স্কয়ারের এই হচ্ছে একটা অনুসিদ্ধান্ত। তাহলে দেখো এ প্লাস বি হোল স্কয়ারের মধ্যে এ মাইনাস বি রয়েছে এবং এ বি রয়েছে, তাহলে আমাদের মান দেওয়া আছে এ মাইনাস বি এবং এ বি। তাহলে যেহেতু এ প্লাস বি হোল স্কয়ারের অনুসিদ্ধান্তের মধ্যে এ মাইনাস বি এবং এ বি রাশি রয়েছে, তাহলে আমরা এখানে মান বসাতে আমাদের সুবিধা হবে। সেজন্য আমরা এই এ প্লাস বি হোল স্কয়ারের সূত্র না লিখে এটা অনুসিদ্ধান্তটা লিখেছি। তাহলে এ প্লাস বি হোল স্কয়ার মান নির্ণয় করতে হবে, এটা মান নাই, যা আছে তাই থাকবে। এ মাইনাস বি, তাহলে এ মাইনাস বি এর মান কত? 8 হোল স্কয়ার প্লাস 4। এই এর সাথে গুণ অবস্থায় আছে, যেহেতু কোনো সংখ্যা এবং বর্ণের মধ্যে কোন চিহ্ন না থাকলে সেখানে আমরা গুণ চিহ্ন আছে ধরে নিই। তাহলে এ বির মান কত? 9। তাহলে আমরা কি করলাম, মান বসিয়ে সাইড নোট দিলে ভালো। আমরা যে কাজ করব সেটা অবশ্যই সাইড নোট দিয়ে উল্লেখ করবো। আমরা মান বসিয়েছি, সেজন্য আমরা মান বসিয়ে বা এ প্লাস বি হোল স্কয়ার ইজ ইকুয়াল টু 8 এর বর্গ, 8 এর বর্গ 8 টা 64। কিভাবে? 8 এর স্কয়ার, 8 এর স্কয়ার অর্থ হচ্ছে 8 দুইবার গুণ, 8 দিয়ে 8 কে গুণ, নট 8 দিয়ে 8 কে 2 দ্বারা গুণ, 8 কে 8 দিয়ে গুণ। 5 এর স্কয়ার হলে 5 কে 5 দ্বারা গুণ, 6 এর স্কয়ার হলে 6 কে 6 দ্বারা গুণ, 4 এর স্কয়ার হলে 4 কে 4 দ্বারা গুণ। তাহলে 8 এর স্কয়ার হলে 8 কে 8 দ্বারা গুণ, অর্থাৎ 8 এর বর্গ 8 টা 64 যোগ 4 নং 36 বা এ প্লাস বি হোল স্কয়ার সমান 64 আর 36 যোগ করলে আসে কত? 100। 64 আর 36 যোগ করলে কত? 100। তাহলে আমাদের এ প্লাস বি হোল স্কয়ার মান জানে, চেয়েছে এ প্লাস বি এর মান। তাহলে এই পাশে যে স্কয়ার আসছে সেটাকে আমরা দূর করে দিতে হবে। তাহলে এ প্লাস বি এই স্কয়ারের পরিবর্তে অপরপক্ষে প্লাস মাইনাস বর্গমূল দিতে হয়, এটা নিয়ম। এর সমান চিহ্নের পক্ষ থেকে যদি বর্গ উঠিয়ে দাও তাহলে অপরপক্ষে প্লাস মাইনাস রুট অথবা প্লাস মাইনাস বর্গমূল দিতে হয়। তাহলে প্লাস মাইনাস 100 পরে বর্গমূল। সুতরাং এ প্লাস বি সমান প্লাস মাইনাস 100 বর্গমূল 10। কারণ 10 এর বর্গ যেহেতু 100, তাহলে 100 বর্গমূল কত? 10। তাহলে এ প্লাস বির মান হচ্ছে প্লাস মাইনাস 10 এই অঙ্কে। আশা করি যদি তোমরা এই অঙ্কটা বুঝে থাকো তাহলে তোমাদের সৃজনশীলে 2 নম্বরের জন্য, অনেক ক্ষেত্রে 2 নম্বরের জন্য এই জিনিসটা এসে থাকে ক্লাস 9, 10-এ, আর 7, 8-এ এটা সৃজনশীলে 4 নম্বরের জন্য এসে থাকে। খুবই গুরুত্বপূর্ণ জিনিস। অনেক সময় তোমরা এ প্লাস বি এবং এম এন বি এর কোথায় সূত্র এবং কোথায় অনুসিদ্ধান্ত প্রয়োগ করতে হবে সেক্ষেত্রে কনফিউজড হয়ে যাও। আমি যে লেকচারগুলিতে ধারাবাহিকভাবে সূত্র এবং অনুসিদ্ধান্তের পার্থক্য আলোচনা করেছি এবং তাদের প্রয়োগ দেখিয়েছি, যদি তোমরা এগুলো বুঝে শুনে ভালোভাবে আয়ত্ত করতে পারো তাহলে আশা করি সরি এই সূত্র এবং অনুসিদ্ধান্তের প্রয়োগ নিয়ে তোমাদের কোনো সমস্যা হবে না।
ঠিক আছে। তো এখন এ পর্যন্তই। পরবর্তীতে তোমাদের আরো গুরুত্বপূর্ণ কিছু সিদ্ধান্ত এবং সূত্রের প্রয়োগ নিয়ে আরো কতগুলো অঙ্ক দেখাবো। সে পর্যন্ত ভালো থাকো। আল্লাহ হাফেজ।